মুখ্যমন্ত্রীর ইশারার ছাড়া যেখানে তৃণমূল ও প্রশাসনে কিছুই হয় না, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রী জানতেন না? আসলে মুখ্যমন্ত্রী জঙ্গলের গায়ের নিয়ম ভেঙে রমরমিয়ে গজিয়ে ওঠা রিসর্ট ও হোমস্টের ব্যাপারে সব জানেন। আলিপুরদুয়ারে বসে এখন এসব বলে মুখ্যমন্ত্রী নাটক করছেন। মুখ্যমন্ত্রী আসলে সামনে বিধানসভা ভোট, তার আগে জনগণের কাছে তার নিজের ভেঙে যাওয়া ইমেজ ফেরানোর খেলায় এসব বলে পার পেতে চাইছেন। আজ বালুরঘাটে কাদের অনুমতিতে বড় বড় বিল্ডিংয়ে ঢেকে যাচ্ছে জঙ্গল? স্বয়ং মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় তোলা প্রশ্ন নিয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকেই পাল্টা আক্রমণ করে কথায় বলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তার আরও বক্তব্য, মুখ্যমন্ত্রী নাটক করছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এসব হতে পারে আপনার মনে হয়? তৃণমূল কংগ্রেসের কোনো নেতার ধরে দুটো মাথা আছে যারা মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাভয়েড করে মাননীয় মুখ্যমন্ত্রীকে না জানিয়ে এই ধরনের কাজ করবে? এখন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভাবমূর্তি, যেহেতু 26 সামনে, নিজের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য এগুলো সব স্টান্টবাজি, স্টান্টের বাইরে আর কিছু না। দেখুন, সিবিআই তো সর্বোচ্চ শাস্তি চাইবেই, সেটা তো আমরা আগেই বলেছি, কিন্তু রাজ্যেরটা অতি তাড়াহুড়োর নিদর্শন। কেন এত তাড়াহুড়ো করছে? যেন মনে হচ্ছে যে তাড়াতাড়ি সঞ্জয়কে ফাঁসিতে ঝোলাতে পারলেই মনে হয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং সব কিছু ঢাকা পড়ে যাবে। ঢাকা তো পড়বে না, আরও অনেক প্রশ্ন যেগুলো মহামান্য আদালত তার রায়ে বলেছে সেই বিষয়গুলো তদন্ত হওয়া উচিত। দেখুন, কে কার ব্যর্থতা ঢাকবে জানি না, সিবিআই তার মতো কাজ করছে। সিবিআইকে ভরসা করতে হয়েছে রাজ্য পুলিশের দেয়া তথ্য প্রমাণের উপরে, কারণ 5 দিন ধরে রাজ্যের পুলিশ তদন্ত করেছে। তো সিবিআইয়ের হাতে উপায় ছিল না। যদি সিবিআই প্রথম থেকে তদন্ত ভার পেত তাহলে সিবিআইয়ের হাতে উপায় থাকতো। দেখুন, কালিয়াচক সহ মালদার বিস্তীর্ণ এলাকা বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে। ওখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই এবং একের পর এক যে ধরনের গুলি চালানোর ঘটনা মালদাতে ঘটছে, দেখে মনে হচ্ছে তো মালদা না আফগানিস্তান, এটাই তো বোঝা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।